ঝান্ডার রং যদি ফিকে হয়ে যায় তবে রক্তে রাঙিয়ে নিও। রক্ত গরম করে দেওয়া এ গান সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েক বছর ধরেই। সারা ভারত যখন উত্তাল নিট স্ক্যাম, সিবিএসই ক্যাম্প, আরশোলা চর্চায়, তখন কেমন যেন ঝিম মেরে আছে দুর্গাপুর শিল্পাঞ্চল। 15 বছরে বিঘত খানেক চর্বি জমে যাওয়া শরীরে আপাতত ডিম বর্ষণ থেকে বাঁচতে পথ খুঁজছেন মুখে মারিতং জগৎ তৃণমূল নেতারা। এরা ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি করে কম্মে খাওয়ার যুগ শেষ হয়ে যাবে। এরা ভেবেছিল এরা করে কম্মে খাবেন আর মমতা একাই সব সামলে নেবেন। কিন্তু বিধি বাম, আপাতত ঠান্ডা ঘরে বাঁচার জন্য সেটিং মাস্টার খোঁজার জন্য সময় ব্যয় করে চলেছে। কিন্তু সিপিএম, লালে লাল শিল্পাঞ্চল, সেখানে সিপিএম কি করছে? এসএফআই, ডিওফাই, সিটু এরা সব করছে কি? ঝান্ডা হাতে পাড়া কাঁপিয়ে বেড়ানোর পরিবর্তে ড্রয়িং রুমে টিভির সামনে বসে ঝালমুড়ির বাটি হাতে ডিম বর্ষণ দেখছে। 6 মাস থেকে 9 মাসের মধ্যে ছোট বাড়ির নির্বাচন, হাতে গরম এখন সব ইস্যু। কিন্তু এডুকেশন হাব দুর্গাপুরে এসএফআই এখনও কেন চুপ? দুর্গাপুরের কেউ কি নিট দেয় না? তবে এত কোচিং সেন্টার কেন? নিট স্ক্যাম, সিবিএসই ক্যাম্প, 15 লক্ষ কোটি টাকার ঘাপলা, এসব হাতের সামনে রয়েছে। তবে এসএফআই, ডিএফআই আর সিটু কেন এত ঝিম মেরে আছে? বাংলায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ইতিহাস। তবুও এখনও সিপিএম কি মমতা বিরোধিতাতেই মত্ত? নাকি ভয়, শুধু ভয়, নিরাপদ নিশ্চিন্ত জীবনযাপনে বাধা চলে আসবে? সামনে আসবে জেলযাত্রা? অবশ্য অনেক হতাশ কর্মীর গলায় উঠে আসছে নগর নিগম ভোট টার্গেট নয়, সেমিফাইনাল লোকসভা ভোট আর ফাইনাল 2031-এর বিধানসভা ভোট। এখন শুধুই মজা নাও তৃণমূলের দুরবস্থা দেখতে দেখতে। এক প্রবীণ সিপিএম নেতার কথায়, আন্দোলন করার অভ্যাস বদলে গিয়ে সামাজিক মাধ্যমে বিপ্লব করার অবান্তর চেষ্টায় দিন যাপন। এভাবে চললে দুর্গাপুর শিল্পাঞ্চলে আরও 25 বছর পার হয়ে যাবে। এক নিষ্ক্রিয় সিটু নেতার কথায়, ইস্পাত নগরীতে আবাসন লিজ সমস্যায় ভেঙে পড়েছে বহু পরিবার। পথে নেমে আন্দোলন নেই, ফলে জামানত জব্দ হয় সিপিএম প্রার্থীর। উত্তাল দিল্লি থেকে রাজস্থানের রাজপথ, সিপিএম কিন্তু শীত ঘুমে মৌতাত নিচ্ছে তৃণমূলের দুরবস্থার। একেই বলে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের খেলা উপভোগ করা।